उत्तर दिनाजपुर के चोपड़ा में विधानसभा चुनाव से पहले माहौल गर्मा गया है। बीजेपी का झंडा लगाने को लेकर तृणमूल कांग्रेस और बीजेपी कार्यकर्ताओं और समर्थकों के बीच जबरदस्त झड़प हो गई। इस घटना में कम से कम 4 लोग घायल हो गए, जिनमें से 2 की हालत गंभीर बताई जा रही है। ये घटना चोपड़ा पुलिस स्टेशन के कचकाली इलाके में हुई। बीजेपी ने दावा किया कि बीजेपी कार्यकर्ताओं ने पुलिस को सूचना देकर वे काचाकाली बाजार इलाके में पार्टी का झंडा लगा रहे हैं। उसी समय तृणमूल कांग्रेस के कार्यकर्ता और समर्थक उन्हें रोकने आए और दोनों पक्षों के बीच झड़प हो गई। आरोप है कि तृणमूल कार्यकर्ताओं ने बीजेपी कार्यकर्ताओं पर लाठी, रॉड और धारदार हथियारों से हमला कर दिया। इस घटना में बीजेपी के 2 नंबर के अध्यक्ष नित्या पाल और उपाध्यक्ष बुधूराम सिंह गंभीर रूप से घायल हो गए। आरोप है कि बुधूराम सिंह के सिर पर धारदार हथियार से वार किया गया। स्थानीय लोगों ने उन्हें बचाया और खून से लथपथ हालत में इस्लामपुर सब डिवीजन अस्पताल में भर्ती कराया। घटना की खबर मिलने के बाद इस्लामपुर थाने के आईसी समेत बड़ी संख्या में पुलिस फोर्स अस्पताल पहुंची। इस बीच घटना के बाद काचकाली इलाके में तनाव फैल गया। चोपड़ा थाने की पुलिस मौके पर पहुंची और हालात को काबू में किया। घायल बीजेपी नेता नित्या पाल ने आरोप लगाया कि तृणमूल कार्यकर्ताओं ने पुलिस के सामने उन पर हमला किया। उन्होंने ये भी दावा किया कि घटना के समय करीब 100 मीटर दूर सेंट्रल फोर्स तैनात थी, फिर भी वे आगे नहीं आए। घटना की खबर मिलने के बाद चोपड़ा विधानसभा से बीजेपी उम्मीदवार शंकर अधिकारी इस्लामपुर अस्पताल पहुंचे। उन्होंने रूलिंग पार्टी के खिलाफ अपना गुस्सा जाहिर किया। 2 নম্বর মন্ডলে কাঁচালি মার্কেটে ঝান্ডা লাগাতে গেছি। আমাদের কার্যকর্তারা মিটিং করলাম, মিটিং করে গেলাম। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা পুলিশকে হাফ ঘন্টা আগে বলে দিচ্ছি দাদা আমরা ঝান্ডা লাগাতে যাচ্ছি, ওখানে যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও টিএমসির কার্যকর্তারা আসলো, ওরা ঝান্ডা লাগাতে দিবে না। কেন দিবেন না দাদা? আমরা তো দোকানকে বলছি যদি লাগাতে দেন তাহলে লাগাবো, না লাগাতে দিব না। এর মধ্যে গোপাল ভৌমিক আসলো, একরামুল হক আসলো, আকবর আলী আসলো, ওরা বলছে এটা আমাদের এরিয়া, আমরা ঝান্ডা লাগাতে দিব না। একরামুল আকবর আলী এরা কোন দল? ওরা হচ্ছে টিএমসির নেতা সব। গোপাল ভৌমিক হচ্ছে সভাধিপতি, ওর বউ, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটলো। সে আসে বললো ধরো শালাকে, মারো এক ধার থেকে। তারপর মারলো, তারপরে সবাইকে মারা হচ্ছে, করলো। আমরা তো হয়ে যায়নি, বাস লাঠি রড নিয়ে আসছিল তারা। আমাদের 4-5 জন আহত হয়েছে। বুধুদার সম্পূর্ণ মাথা ফেটে গেছে, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। উনি হচ্ছে আমার মন্ডলের ভাইস প্রেসিডেন্ট বুধু সিং। তোমাকে আপনাকেও মারছে? আমার মাসি এখানে বাস এখানে মারলো, বুধুদাকে আটকাতে গেলাম, এখানে মারলো, এই করলো, জামাটা আমার সব ছিঁড়ে দিল। বলছে তোকে থাকতে দিব না, তুই মন্ডলের প্রেসিডেন্ট, তোকে আগে ব্যবস্থা করতে হবে। কি চাও? কি চাই? আমরা মাঠে লড়াই করবো, আমরা কোনো বিচার চাই না। বিচার চাই কিছু নেই, দালাল পুলিশের কাছে কিছু হবে না, ক্লিয়ার বলে দিচ্ছি। ঘটনার সময় কি পুলিশ ছিল নাকি? আরে পুলিশ মনীষ দা এখানে উপস্থিত, কাঁচাখালীর ইনচার্জ উপস্থিত, কিছু বলছে না? কিছু বলছে না। পাশে 100 মিটার দূরে কেন্দ্র বাহিনী আচ্ছা, ক্যাম্প, তাও কিছু করলো না। কেন্দ্রীয় বাহিনীও কিছু বলেনি? কেউ কিছু করেনি। 100 মিটার দূরে, 100 মিটার। কেন্দ্রীয় বাহিনী আসলে পর কেন্দ্রীয় বাহিনী কেন কিছু করলো না? আরে সব চামচা হয়ে গেছে, পশ্চিমবাংলা কিছু হবে না। যতই কেন্দ্র বাহিনী লাগান, যা লাগান, কেন্দ্রীয় বাহিনীও চামচা হয়ে গেছে তো হবে না। কেন হবে না? তাহলে ওরা আসলো কেন 100 মিটার দূরে? আমরা তো হাফ ঘন্টা আগে বলেছি যে আমরা এখানে ফ্ল্যাগ লাগাতে যাচ্ছি, দাদা ঝামেলা হতে পারে। কোথায় নির্বাচন কমিশনের অভিযোগ? যেখানে করার আমরা সব জায়গায় করবো। এখন আসলাম, আমার দাদা আসছে এখানে, তার ব্যবস্থা করে তারপরে আমরা করতেছি। দলের উচ্চ নেতৃত্বতে জানিয়েছেন? আমরা সবাইকে জানছি, সবাই অলরেডি উপস্থিত আছে, তারা আসতেছে। কি নাম আপনার? আমার নাম নিত্যপাল, আমি চোপড়া 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট। আমাদের কার্যকর্তা বুধু সিং, তার সাথে আরও কার্যকর্তা যারা ভারতীয় জনতা পার্টির আছে, তারা কাঁচাকালী মার্কেটে পতাকা লাগাচ্ছিল, আমাদের বিজেপি ঝান্ডা। এমন সময় টিএমসির গুন্ডা বাহিনী আতঙ্কিত আসে, আমার হামলা করে। বিশেষ করে গুরুতরভাবে আমার বুধু সিং আহত, দেখেছেন, মাথা ফেটে গেছে। এরা এই সন্ত্রাস শুরু আরম্ভ করলো, জানে যে পায়ের নিচে মাটি নাই। এইবার টিএমসি চোপড়া বিধানসভায় হেরে যাচ্ছে, তাই এরা সন্ত্রাসের মধ্য দিয়ে সন্ত্রাস করে জনগণের কণ্ঠস্বর রোধ করার জন্য, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই প্ল্যান ওরা শুরু করেছে। লাঠি ছোটা ওদের কাছে ছিল, রড ছিল ওদের কাছে। আমাদের একজন গুরুতর আহত আছে, আমাদের 2 নম্বর মন্ডল, এই যে 2 নম্বর মন্ডল, বলো 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট আহত। আমাদের বুধু সিং ভাইস প্রেসিডেন্ট, ওনাকে তো প্রাণে প্রাণ ছিল, উনি গুরুতর আহত হয়ে আসেন। এটা কার নেতৃত্বে হলো? এইটা ওখানে আছে, আকবর আলী আছে, যা শুনতেছি গোপাল ভৌমিক, এদের নেতৃত্বেই, ওখানকার ওরা নেতৃত্ব, এদের চক্রান্তে এই কাজটা হয়েছে। পুলিশকে বা নির্বাচন কমিশন জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে বা নির্বাচন কমিশনকে জানিয়েছেন? পুলিশকে আইসিকে বলা হয়েছে। আমাদের যে অবজারভার আছে পল্লব গোপাল ঝা, ওনাকে বলা হয়েছে।
আর আদিত্য যে আইপিএস অফিসার যে আমাদের হ্যাঁ, হ্যাঁ, একটু ওনাকে বলতে দিন। হ্যাঁ, যে গুরুতর আহত হয়েছে তার নাম হচ্ছে বুধুরাম সিংহ। আর আমাদের 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট নিত্যপাল, আচ্ছা, বুধু সিংহ কোন দায়িত্বে আছে? আমাদের মন্ডল সভাপতি, আর এই আর আরেকজন নিত্যপাল, উনি মন্ডল সভাপতি। উনি মন্ডল সভাপতি, 2 নম্বর মন্ডল সভাপতি। কাঁচাকালি বাজার কালী মন্দিরের সামনে। আপনার নাম? আমার নাম অসীম চন্দ্র বর্মন, আমি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট। ব্লকে কোনো গণতন্ত্র বলে কিছু নেই, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে পশ্চিমবঙ্গ ব্যাপী। তারপরে আমাদের চোপড়া ব্লকের সেন্সিটিভ এরিয়া করে রেখেছে। এখানকার হামিদুল রহমানের গুন্ডা এবং কি গোপাল ভৌমিক, এরা যে কোনো মুহূর্তে আমাদের বিজেপি কর্মীকে হত্যা করতে পারে। আপনাদের মাধ্যমে জানালাম এখানে গণতন্ত্র বলে কিছু নেই। আজকে বিকালের দিকে আমাদের কার্যকর্তা ঝান্ডা লাগাতে গেল, ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে শুধুমাত্র ঝান্ডা লাগিয়ে থাকেছে। তাদের সেই অপরাধে তাদের দলবল নিয়ে আসে, হঠাৎ তাদের উপর আক্রমণ করে। এই আক্রমণে আমাদের কার্যকর্তার মধ্যে একজনের কারো হাত ভেঙেছে, কারো মাথা ফেটে গেছে। খুবই সেন্সিটিভ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আর কি উনি। আপনাদের মাধ্যমে এটা বলছি, চোপড়া ব্লকে এই যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি গোপাল ভৌমিক আর হামিদুল রহমান যে বাড়া বেড়ে গেছে, আমরা তার শেষটা দেখে ছাড়বো। আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি কত বড় মস্তান হয়ে গেছে ওই হামিদুল রহমান আর গোপাল ভৌমিক, আমরা এটা এবার দেখব। চোপড়া ব্লকে ওদের ভোট নেই, ওদের হচ্ছে জমিনের নিচে মানে জমি সরে গেছে ওদের পায়ের নিচে থেকে, ওদের এখানে ভোট নেই, ওরা ভয় পেয়ে গেছে, ঘাবড়িয়ে গেছে। তাই তারা এখন থেকেই কাউকে পিটাচ্ছে, কাউকে হুমকি চুমকি দিয়ে। কিন্তু বিজেপি হুমকি চুমকি দিয়ে ভয় পায় না। আর আমাদের কর্মী যদি কিছু হয় তাহলে তার সেই পরিণামটা দেখবে চোপড়া ব্লক। নতুন করে কাহিনী লেখা হবে, এবার ইতিহাসে নতুন করে পেজ যাবে চোপড়া ব্লকের, যে হামিদুল রহমানকে এবার আমরা কি হবে তার পরিণাম সে বুঝতে পারবে। খালি এটা আপনাদের মাধ্যমে বললাম। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশ প্রশাসন কি করবে? পুলিশ প্রশাসনকে তো ছোট জগন্নাথ করে বসিয়ে রাখছে চোপড়া ব্লকে। পশ্চিমবঙ্গে কোথায় শাসন আছে? পুলিশ প্রশাসন তো সব শাসক দলের চটি চাটে যায়। এটা পরিষ্কার কথা আপনাদের মাধ্যমে বললাম। আজকে আমাদের কর্মীকে যেভাবে মারছে, থানার পুলিশ কোথায় ছিল? কোথায় ছিল এসপি? কোথায় ছিল আইসি? কোনো শাসন আছে চোপড়া ব্লকে? কখন কি হয়ে যায়? ওখানে আমরা ফ্ল্যাগিং মার্চ করার জন্য 2-4 দিন ধরে বলছি যে চোপড়া ব্লক উত্তপ্ত হয়েছে, কোনো ফোর্স নেই, কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই। আর একটা মহেশ আছে, এই যে কাঁচাকালির মহেশ সিংহ, কাঁচাকালি বলে ইনচার্জ দায়িত্ব আছে, ও একটা হারামজাদা। ও কী করছে ওখানে থাকে? যখন সমস্যা এখানে চলে যায় চুয়াগাড়ি, যখন সমস্যা চলে যায় ঘিটপ, হচ্ছে যেখানে সমস্যা আছে সেখানে যায় না, ফোর্সকে অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে শুধু এখানে নাটক করছে মহেশ এখানকার। কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যারাই ঘটনা ঘটালো তাদের এখনই অ্যারেস্ট করে যাতে করা হয়। আর আমাদের কর্মী কি চলে সেটা বুঝতে পারবে। এটা খেলে আপনাদের মাধ্যমে বললাম। কি মনে করছেন, এখনো তো নমিনেশন হয়নি, তার আগেই আপনাদের কার্যকর্তাদের উপরে হামলা করলো? হামলা কেন করছে ওরা, কি কারণ? বললাম তো যে টিএমসির মমতা ব্যানার্জির পায়ের নিচে জমিন নেই, উনি জানে যে ওনার হার নিশ্চিত। তাই উনার এখানে যে একটা বাঘ পুষে রেখেছে, এই বাঘকে তো কবজা করতেও পারেনি। তাই আমরা বিজেপির লোক ওই বাঘকে কবজা করবো। এবার আপনাদের মাধ্যমে বললাম, আমরা সেই বাঘকে, ওই 2টো বাঘকে আমরা কবজা করে নিব। আপনাদেরকে বললাম এইবারে আপনাদের মিডিয়ার মাধ্যমে। কেন্দ্র বাহিনী কি ছিল? কেন্দ্র বাহিনী ছিল না, কেন্দ্র বাহিনী থাকলে কি এটা হতো? ঠিক আছে। কাঁচাকালি এলাকায় বিজেপি মন্ডল সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতীরা, এরকম অভিযোগ। কি বলবেন? চোপড়া থানা ব্যবস্থা করবে। চোপড়া থানা বুঝবে ব্যাপারটা, কে কি করেছে না করেছে এনকোয়ারি করবে। ব্যক্তিগত কার কি সমস্যা ছিল তার দায় তৃণমূল নেবে। চোপড়া থানা আছে, চোপড়া থানা দেখবে এটা। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে।